নমস্কার। তো চলুন সবাইকে ওয়েলকাম। আজকে আমি আলোচনা করব কার ট্রেড নিয়ে। এর আগে আমি কার ট্রেড নিয়ে ডিটেলস ভিডিও বানিয়েছি, পুরো বিজনেস মডেল নিয়ে আলোচনা করা আছে। আজকে আমি খুব বেশি নম্বরে যাব না, নাম্বার বা রেজাল্ট নিয়ে খুব বেশি ডিসকাস করবো না। আমি ডিসকাস করবো কার ট্রেড স্টকটা এখন কোন লেভেলে আছে, মানে কার ট্রেড ডিলটা এখন ঠিক কোন জায়গাটায় আছে। পুরো কার ট্রেডের ডিলটা নিয়ে আলোচনা করবো। কার ট্রেডের বিজনেস মডেল সম্বন্ধে আমি এটাকে ডিটেলস ভিডিও বানিয়েছি, তবে ছোট্ট একটু বলে দিই, নাহলে জিনিসটা আমি ঠিক বোঝাতে পারবো না ডিলটা আর কি। কার ট্রেড বেসিক্যালি একটা কি অটোমোবাইল প্ল্যাটফর্ম। এটা একটা প্ল্যাটফর্ম বিজনেস, মানে এদের প্ল্যাটফর্মে গিয়ে কাস্টমাররা পুরনো গাড়ি, পুরনো কার, পুরনো বাইক করছে, সেল করছে। বড় বড় যত ওইএম কোম্পানি আছে, কার বাইক ম্যানুফ্যাকচারিং কোম্পানি, এসব কার ট্রেডে গিয়ে অ্যাড করছে, প্রচার করছে। ডিলার, ডিস্ট্রিবিউটর, অটোমোবাইলের সব এখানে গিয়ে প্রচার করছে। কার ট্রেডে হচ্ছে গাড়ির অকশন হচ্ছে। বেসিক্যালি কি বলতে পারেন, এটা পুরো অটোমোবাইল সেক্টরের প্ল্যাটফর্ম। এদের না কতগুলো ফিচার্স রয়েছে, কিছু কিছু অ্যাপ রয়েছে। একটা রয়েছে যেমন কারওয়ালে। কারওয়ালেতে কি হয়, কারওয়ালে অ্যাপের মধ্যে আপনি সব বায়ার আর সেলার একসাথে হয়। নতুন কার, পুরনো কার যদি বিক্রি করতে চায়, সেল করতে যায়, সব এই প্ল্যাটফর্মে হয়। আর একটা অ্যাপ রয়েছে বাইকওয়ালা। বাইকওয়ালা থেকে এই নতুন বাইক, পুরনো বাইক বিক্রি করতে চায়, সেল করতে চায়, সব এই প্ল্যাটফর্মে একসাথে হচ্ছে। আজকে যত বড় বড় ওইএম কোম্পানি রয়েছে, মারুতি, হিরো হোন্ডা, এই ধরনের যত কোম্পানি রয়েছে, কার ট্রেড রয়েছে, কোনো গাড়ি লঞ্চ হবে, কোনো বাইক লঞ্চ হবে বা কোনো কার লঞ্চ হবে, তখন কার ট্রেডে এসে এটা প্রচার করে। কার ট্রেডে বিশাল রিচ, প্রচুর কাস্টমার কার ট্রেডের প্ল্যাটফর্মটা ইউজ করে। আর প্লাস কার ট্রেডে গিয়ে গাড়ির অকশনও হয়। এই হচ্ছে এদের মোটামুটি রেভিনিউ স্ট্রিম। কার ট্রেড কিন্তু নিজে কিছু করে না, নিজে কোনো কার বা বাইক বিক্রি করে, এটা জাস্ট একটা প্ল্যাটফর্ম। এদের কাজ হচ্ছে বায়ার এবং সেলার্সকে মিলিয়ে দেওয়া। প্লাস এদের প্ল্যাটফর্মে যেহেতু এত বড় প্ল্যাটফর্ম, এদের কাস্টমার রিচ হিউজ, কোটি কোটি লোক কার ট্রেডের প্ল্যাটফর্মটা ইউজ করে। এই জন্য বড় বড় যত ওইএম কোম্পানি রয়েছে, কার বাইকের ম্যানুফ্যাকচারিং কোম্পানি রয়েছে, এরা কার ট্রেডে এসে কি, যখন এদের কোনো নতুন গাড়ি বা নতুন বাইক লঞ্চ হবে, এরা কার ট্রেডে এসে প্রচার করে। যত ডিলার, ডিস্ট্রিবিউটাররা আছে, সব কার ট্রেডে এসে এরা কি করে, প্রমোশন করে। এই হচ্ছে কার ট্রেডের মোটামুটি রেভিনিউ স্ট্রিম বলতে পারে। এবার কার ট্রেডের বিজনেসে কি হয়, কার ট্রেডের বিজনেসের মধ্যে অনেকটা রেভিনিউ আসে এই প্রচার থেকে। এই ওইএম কোম্পানি বলুন, কার বাইকের ম্যানুফ্যাকচারিং কোম্পানি বলুন, যেমন মারুতির মতো কোম্পানি বা টাটার মতো কোম্পানি বা হিরোর মতো কোম্পানি বা বড় বড় ডিলার, ডিস্ট্রিবিউটর যত আছে, এসব কোম্পানি এরা কার ট্রেডে এসে প্রমোশন করে। এই প্রমোশনটা কখন বেশি করে, যখন পুরো অটোমোবাইল সেক্টরের অবস্থা খারাপ থাকে, যেমন গাড়ি বিক্রি হচ্ছে না, ওয়্যার হাউসে পড়ে আছে, তখন কিন্তু এরা বেশি প্রচার করে কার ট্রেডে এসে। এবার লাস্ট 1-1.5 বছরে অটোমোবাইল সেক্টরের অবস্থা খুব খারাপ ছিল, ঠিকমতো প্রোডাক্ট বিক্রি হচ্ছিল না, সমস্ত ডিলার ডিস্ট্রিবিউটরের ঘরে মাল পড়েছিল, কোম্পানির ঘরে মাল পড়েছিল, যার ফলে এটা কিন্তু কার ট্রেডে এসে বেশি প্রচার করছে। তখন দেখবেন যখন অটোমোবাইল সেক্টরের পরিস্থিতি খারাপ ছিল, তখন সমস্ত কোম্পানি, ডিলার, ডিস্ট্রিবিউটর এসে কার ট্রেডে বেশি প্রচার করেছে, যার ফলে কার ট্রেডে কিন্তু অ্যাডভার্টাইজ রেভিনিউটা বেশি হয়েছে, ইনকামটা বেশি হয়েছে। লাস্ট 2 বছরে যখন পুরো অটোমোবাইল সেক্টর ডাউন ছিল, কার ট্রেড কিন্তু 25%, 28%, 30% করে বিজনেস গ্রোথ করে গেছে। যেহেতু এটা প্ল্যাটফর্ম বিজনেস, এদের অপারেটিং লেভারেজ হিউজ, 40%, 50%, 60% করে এরা প্রফিট গ্রোথ করেছে। মানে কার ট্রেডের বিজনেস সিক্লিক্যাল বিজনেস। যখন অটোমোবাইল সেক্টরের পরিস্থিতি খারাপ থাকে, তখন অ্যাকচুয়ালি কার ট্রেডের রেভিনিউটা বাড়তে থাকে। দেখুন কিছুদিন থেকে কি হয়েছে, আবার অটোমোবাইল সেক্টর খুব ভালো জায়গায় চলে এসেছে, জিএসটি কাট হয়েছে, আরবিআই রেট কাট করেছে, যার ফলে গাড়ির বিক্রি বেড়ে গেছে। আর যখনই গাড়ির বিক্রি বেড়ে যাবে, অটোমেটিক্যালি ডিলার, ডিস্ট্রিবিউটার বা ম্যানুফ্যাকচারিং কোম্পানিরা কার ট্রেডে এসে কম বিজ্ঞাপন দেবে, তখন কিন্তু কার ট্রেডের অলরেডি অটোমেটিক্যালি সেলটা কমে যাবে। বিশেষ করে এদের এই প্রমোশন অপশনটা আর কি, এই জায়গার থেকে কিন্তু এদের ইনকামটা কমে যাবে। এটা কিন্তু কার ট্রেডের বিজনেস একটু সিক্লিক্যাল। আপনি যদি কার ট্রেডের বিজনেস দেখেন, মোটামুটি লাস্ট 2 বছর থেকে কিন্তু কনসিস্টেন্সি মোটামুটি 25%, 28%, মানে মোর দ্যান 20% করে গ্রোথ করে যাচ্ছে। সাথে এরা অপারেটিং লেভারেজও পাচ্ছে। কিন্তু আপনি যদি দেখেন লাস্ট 2 বছরে কার ট্রেডের স্টক প্রাইস যদি দেখেন, প্রায় 700-800 টাকার থেকে চলে গেছিল 3200 টাকায়, মানে 4x 5x হয়ে গেছিল। এত কিন্তু এদের বিজনেস গ্রোথ হয়নি। এদের মার্কেট কার ট্রেডকে এতটা রিওয়ার্ড করলো কেন, ফলে 50, 60, 70-এর পিতে চলে গেছিল স্টক। তার কারণটা কি?
কারণটা কিন্তু কার্টের বিজনেস করছিল না, শুধু ছিল হচ্ছে কার্টের অ্যাকুইজিশন। কার্টের যে ওএলএক্সকে কিনে নিয়েছে, এটা যে ওএলএক্সকে অ্যাকুইজিশন করলো, এই ওএলএক্সকে অ্যাকুইজিশন করাটা কিন্তু মার্কেট খুব এটাকে ভালোভাবে নিয়েছে। আপনি দেখেন না, পুরো কার্টের যদি দেখেন, মোটামুটি এদের যা মার্কেট শেয়ার রয়েছে কারের, পুরোনো গাড়ি যে যে প্ল্যাটফর্মে সেল হচ্ছে, এটা মোটামুটি 100%-এর মধ্যে এদের মোটামুটি 20% মার্কেট শেয়ার রয়েছে। প্লাস ওএলএক্সে কত রয়েছে মার্কেট শেয়ার? 20%। তাহলে পুরো মার্কেটের মোটামুটি 40% বিজনেস কার্টের কাছে রয়েছে এই সেকশনে আর কি। পুরোনো গাড়ি, পুরোনো বাইক বিক্রির সেকশনে মোটামুটি 40% মার্কেট শেয়ার কার্টের কাছে রয়েছে। যার ফলে গেছে ওএলএক্সকে যখন অ্যাকুইজিশন করলো, তখন এটাকে মার্কেট খুব ভালোভাবে নিল। এখন কার্টের বিজনেসটা বেড়ে প্রায় ডাবল হয়ে গেল। আগে ছিল 20% মার্কেট শেয়ার, ওএলএক্স আসার পরে মোটামুটি 40% মার্কেট শেয়ার হয়ে গেল। যার ফলে কিন্তু কার্টের শেয়ারটা কিন্তু যা রেভিনিউ জেনারেট করেছে, প্রফিট জেনারেট করেছে, তার থেকে কিন্তু শেয়ার প্রাইসটা অনেকটাই বেড়ে গেছে। 700-800 টাকা শেয়ার এবারে 3200 টাকা চলে গেছিল। প্লাস কার্টের কি বলেছিল, যে ওরা কার্ড দেখো বলে একটা কোম্পানি আছে, কার্ড দেখো অ্যাপ। কার্ড দেখো যে কোম্পানিটা আছে একেবারে অ্যাকুইজিশন করে নেবে। কার্ড দেখো অনেক বড় কোম্পানি, কার্ড দেখোর কাছে প্রায় 40% মার্কেট শেয়ার রয়েছে। কারের যে অনলাইন প্ল্যাটফর্ম বিজনেসে 40% মার্কেট শেয়ার রয়েছে কার্ড দেখোর কাছে। কার্টের কি বলেছিল, তো কথাবার্তা চলছে কার্ড দেখোকেও অ্যাকুইজিশন করে নেবে। যখনই কথাটা বললো, তখন কিন্তু মার্কেট কার্টেডকে খুব ভালোভাবে নিল। কারণ কার্টেডের কাছে এই মুহূর্তে কার্টেড প্লাস ওএলএক্স 40% মার্কেট শেয়ার রয়েছে কার্ডের। যদি কার্ড দেখে করে অ্যাকুইজিশন করে নেয়, তাহলে কি হবে, এটা 80% মার্কেট শেয়ার হয়ে যাবে। 80% মার্কেট শেয়ার মানে কি, মার্কেটের রাজা। মানে কারের যদি আপনি প্ল্যাটফর্ম সেক্টর দেখেন, তার মানে অটোমোবাইল সেক্টরের কি হয়ে যেতে হচ্ছে কার্টেড। যেরকম নেসলে, যেরকম ম্যাগি বানিয়ে নেসলে কোনো কোম্পানি রাজা হয়ে গেছে। আইটিসি যেরকম সিগারেটের রাজা, 75% মার্কেট শেয়ার। যদি কার্ড দেখোটাকে অ্যাকুইজিশন করে নেয় কার্টেড কি হয়ে যাচ্ছে, পুরো অটোমোবাইল সেক্টরের কিং। মানে কারের যে সেক্টরটা রয়েছে, পুরোনো কার, নতুন কার, যে অনলাইন বাইং সেলিং, এই সেক্টরে রাজা হয়ে যেতে হচ্ছে কার্টেড। যার ফলে মার্কেট দেখুন কার্টেডকে এরকম, এটা 70-এর পি দিনে চলে গেছে। 400-500 টাকার স্টক চলেছে 3200 টাকা। সমস্যাটা কোন জায়গাটা হলো, মানে মার্কেট যেদিকে এত হাইলি পি দিয়েছে, স্টকের যেহেতু রিটার্ন, এটা কিন্তু শুধু বিজনেস কিন্তু নর্মাল গ্রোথ করেছে এরা 20%, 25%। এই বিজনেসে কিন্তু স্টকের এতটা রিডিং হতো না। স্টকের রিডিং হলো কেন, এক তো ওএলএক্সকে অ্যাকুইজিশন করলো, যার ফলে ওদের মার্কেট শেয়ার বেড়ে 40% হয়ে গেল। প্লাস এরা কি বলে, আমরা কার্ড দেখেও অ্যাকুইজিশন করে নেবো। কার্ড দেখে বড় কোম্পানি, এদের মোটামুটি 40% মার্কেট শেয়ার রয়েছে। টোটাল কার্টের কত পার্সেন্ট মার্কেট শেয়ার হয়ে যেত? 40 + 40, 80% মার্কেট শেয়ার কার্টের হয়ে যেত। এদের সমস্যা হলো Q3-র কনকল। Q3-র কনকলে ম্যানেজমেন্ট এসে কি বললো, এদের যে অ্যাকুইজিশনটা করার কথা ছিল কার্ড দেখোটা, সেই অ্যাকুইজিশনটা হচ্ছে না। মানে অ্যাকুইজিশনটা ফেল হয়ে গেল, ম্যানেজমেন্ট অ্যাকচুয়ালি ব্যর্থ হয়ে গেল কার্ড দেখোকে অ্যাকুইজিশন করতে। যখন এই ডায়লগটা দিল কনকলে, যে কার্ড দেখোটা এরা অ্যাকুইজিশন করতে পারছে না, তারপরে কিন্তু মার্কেট পুরো ডিস্টার্ব হয়ে গেল। আর মার্কেট যে এক্সপ্রেশন করেছিল কার্টেলের কাছ থেকে, যে পুরো অটোমোবাইল এই সেক্টরের এই প্ল্যাটফর্মে মোটামুটি 80% মার্কেট শেয়ার হয়ে যাবে, সেই অনুযায়ী কিন্তু অলরেডি অ্যাকুইজিশন করার আগেই যখন বলেছিল যে আমরা অ্যাকুইজিশন করবো, শুধু কথাতেই কিন্তু কার্টেলের শেয়ার দেখুন প্রায় চলে গেছিল 3200 টাকায়। এবারের কনকলে ম্যানেজমেন্ট যখন বললো যে এদের এই কার্ড দেখোকে এরা অ্যাকুইজিশন করছে না, মানে অ্যাকুইজিশনটা বন্ধ হলো না আর কি, সাকসেস হলো না, তখন কিন্তু মার্কেট কি হলো, মার্কেট কি রিয়াকশন দেবে, যে একটা 80% যেখানে মার্কেট শেয়ার হয়ে যেত, সেটা আবার 40% নেমে গেল। তারপরে দেখুন কার্টেলের শেয়ারে কিন্তু মার্কেট সমানে পানিশমেন্ট করে যাচ্ছে। মানে 3200 টাকার শেয়ার মানে এখন চলে এসেছে 1600-1700 টাকা, আধা হয়ে গেছে। বুঝলে, কার্টের এই যে শেয়ার এত ডাউনফল, এর মেন কারণটা কোনো কার্টেলের বিজনেসে প্রবলেম হয়ে গেছে। এই যে কথাটা দিয়েছিল যে কার্ড দেখো এর অ্যাকুইজিশন করবে, অ্যাকুইজিশন করলে এদের 80% মার্কেট শেয়ার হয়ে যেত, সে অ্যাকুইজিশনটা হলো না। যার ফলে কার্টেলের কিন্তু গ্রোথ স্টোরিটা বন্ধ হয়ে গেল। কার্টেলের কাছ থেকে মার্কেট যে গ্রোথটা এক্সপেক্ট করেছিল, এদের 80% মার্কেট শেয়ার হয়ে যাবে, বিশাল মনোপলি বিজনেস হয়ে যাবে, অপারেটিং লেভারেজ আরও বাড়বে, মানে প্রফিট করতে এদের আরও বাড়তো, সমস্ত জায়গায় কিন্তু জল ঢেলে দিল কার্টেল। পুরো 80% মার্কেট শেয়ার হয়ে যায়, তখন কত হয়ে গেল 40%। যার ফলে কিন্তু কার্টেলের স্টকটাকে দেখুন, এটা 3200 টাকার স্টক বলে 1600 থেকে 1700 টাকা চলে এসছে। তা কার্টেল গেট এখন আমাদের ভাবনা চিন্তা কি করা উচিত, শেয়ার প্রাইসে কি হয় বলা খুব মুশকিল। কালকে 1600 টাকা শেয়ার 2000 টাকা হতে পারে, 1500 টাকা হতে পারে, কিন্তু কার্টেলে কিন্তু গ্রোথ স্টোরিটা খতম হয়ে গেল। মানে কার্টেলের কাছ থেকে আমাদের যে এক্সপেকটেশন ছিল, মার্কেট যে আশা করেছিল, কার্টেল যেরকম প্রমিস করেছিল, সেই গ্রোথ স্টোরিটা কিন্তু আপাতত বন্ধ হয়ে গেল।
অ্যাজ এ ইনভেস্টার আমার কিন্তু এখন কার্টের থেকে আমি এখন আর খুব বেশি গ্রোথ আশা করা মুশকিল। মানে স্টকটা আবার গেছে 3000, 3200, 3500 যাবে, এটা অন্তত আমি এই মুহূর্তে কার্টের থেকে আশা করছি। আমার কাছে কিন্তু এই মুহূর্তে কার্টের পুরো গ্রোথ স্টোরিটা খতম হয়ে গেল, অ্যাভারেজ কম্পাউন্ড হয়ে গেল আর কি। মানে কার্টের থেকে কিন্তু এই মুহূর্তে বিশাল কিছু রিটার্ন, আগের মতো পি পাবে কার্টের 50, 60, 70 পি পাবে। মানে এখন কিন্তু কার্টের মধ্যে বাইং প্রেশার আসাটা মুশকিল হয়ে যাবে, কারণ কার্টের গ্রোথ স্টোরিটা খতম হয়ে গেল, অ্যাকুইজিশনে করতে পারলো না। যদি অ্যাকুইজিশনে করে নিত তাহলে কার্টের শেয়ার আজকে অন্য লেভেলে চলে যেত। এখান থেকে কিন্তু কার্টের শেয়ারে বাইং প্রেশার আসাটা খুব মুশকিল, কারণ কার্টের যে বিজনেসের গ্রোথ স্টোরিটা ছিল সেই গ্রোথ স্টোরিটাই খতম হয়ে গেল। কার্টের যে শেয়ার প্রাইসটা এত মুভমেন্ট করেছিল, 600-700 টাকা স্যার চলে গেছিল 3200 টাকা, একদম পুরো গ্রোথ স্টোরিতে হয়েছিল। এই অ্যাকুইজিশন ওএলএক্সকে অ্যাকুইজিশন করলো, এবার কার্ড দেখেও অ্যাকুইজিশনের কথা বলেছিল, এই কার্ড দেখেও ওর অ্যাকুইজিশনটা না হওয়ার জন্য এখন কিন্তু কার্টের মোটামুটি গ্রোথ স্টোরি খতম। এখন আমি তো বিশেষ করে এখন কার্টের থেকে আর খুব বেশি কার্টের শেয়ার প্রাইস খুব উঠে যাবে এটা আমি এখন আর এক্সপেক্ট করছি না। মানে আপনারা স্টাডি করে দেখুন, মানে কার্টের মোটামুটি আমার কাছে কার্টের গেমটা মোটামুটি ওভার। থ্যাংক ইউ।